সুপ্রিয় দর্শক, আমি পবিত্র চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে। তো আজকে আমি দেখাবো এই সময় অর্থাৎ এই ডিসেম্বর মাসে কিভাবে এই ব্ল্যাকবেরি গাছকে প্রুনিং করব বা কিভাবে প্রুনিং করলে ব্ল্যাকবেরি গাছে প্রচুর ফুল আসবে এবং তার থেকে ফল দাঁড়াবে। তো মূলত আজকের ভিডিও হচ্ছে তাদের জন্য যারা ব্ল্যাকবেরি গাছ করেছেন, ফুল ফল আসছে না, তাদের জন্যই আমার এই ভিডিও। মূলত এই সময় কিন্তু গাছকে প্রুনিং করে দিতে হবে। তো প্রুনিংয়ের ক্ষেত্রে একটি বিষয় যেটা হচ্ছে দেখার, দেখুন এখানে আপনি প্রথমে বলে রাখি, এটা হচ্ছে আমার প্রচুর কাঁটাযুক্ত একটি ভ্যারাইটি, সেই জন্য খুব সাবধানে কাটতে হবে। এবং আপনাদের যাদের এই কাঁটাযুক্ত ভ্যারাইটি আছে, আপনারাও কিন্তু গাছকে খুব সাবধানে প্রুনিং করবেন। আমার এই গাছটির বয়স 1 বছর, গত বছর লাগিয়েছিলাম। তো দেখুন, মূলত যে গাছের যে ডালগুলো একটু লতিয়ে যাবে, লম্বা লতা যুক্ত, সেইগুলোকে কিন্তু আপনাকে প্রথমে ভালো করে প্রুনিং করতে হবে। অর্থাৎ সেই ডালগুলোতে কিন্তু আপনি কখনোই ফল পাবেন না বা ফুলও আসবে না। সেই জন্য এমনভাবে প্রুনিং করতে হবে যাতে সেখান থেকে আমরা ফুল পাই। এবার দেখুন, এই ডালটি দেখতে পাচ্ছেন, এই ডালটি লতিয়ে গেছে। আমি এখান থেকে কিন্তু এমন জায়গা থেকে করব, দেখুন এখানে আশা করি দেখতে পাচ্ছেন, দেখুন এই ডালটি দুটো পার্ট আছে। তো দুটো পার্ট আছে বলে আমি এখান থেকে দেখুন 3 ইঞ্চি ছেড়ে দিয়ে প্রুনিং করছি, এটাও তাই। অর্থাৎ এখান থেকে কিন্তু এই ডালটির প্রুনিং কমপ্লিট হয়ে গেল। এইভাবে কিন্তু দেখুন এই ডালটি একটু দুর্বল জাতীয়, আমি এখান থেকে প্রুনিং করে দিলাম। এই লম্বা ডালটি দেখতে পাচ্ছেন, এইটিকে কিন্তু আমি আরেকটু উপর থেকে করব। ডালটি কিন্তু বেশ সবল। এইভাবে কিন্তু আপনাকে কন্টিনিউ এই ডালের জোরগুলো দেখে দেখে প্রুনিং করতে হবে। যে ডালগুলো জোর আপনি দেখবেন দুটো ডাল যেখানে ভাগ হয়ে গেছে, তার থেকে 3 থেকে 5 ইঞ্চি দূরত্বে আপনাকে ডাল বুঝে বুঝে কিন্তু প্রুনিং করতে হবে। বিশেষত যে ডালগুলো লতিয়ে গেছে, সে ডাল অতি অবশ্যই আপনাকে প্রুনিং করে দিতে হবে। দেখুন এই ডালটি কতটা লতিয়ে গেছে, তো এই ডালটিকে অবশ্যই আপনাকে প্রুনিং করতে হবে, কারণ এই ডালে কিন্তু লতিয়ে গেলে সেই ডালে কিন্তু ফুল আসবে না, একদমই ফুল আসবে না। সেই জন্য আপনাকে লতানো ডালগুলো অবশ্যই প্রুনিং করতে হবে। এবং যে ডালে একদম ফুল নেই, একদম দুর্বল প্রকৃতির, তো এবং কি করতে হবে, যে ডালগুলো রয়ে যাচ্ছে সেই ডালে যদি পাতা থাকে, তাহলে কিন্তু সেই ডালে পাতা অবশ্যই কেটে দিতে হবে। যেমন এই ডালটি প্রুনিং করেছে, এই ডালে দেখুন পাতা দেখা যাচ্ছে, পাতাগুলোকে কিন্তু পুরো মাত্রায় আপনাকে প্রুনিং করে দিতে হবে। অর্থাৎ পাতা থাকলে কিন্তু সেই গাছে সেই ডালে ফুল আসবে না। এইভাবে সম্পূর্ণ আপনাকে গাছটিকে সুন্দরভাবে প্রুনিং করে কিন্তু আপনাকে গাছটিকে পুরো বলতে পারেন এক প্রকার ন্যাড়া করে দিতে হবে। ডালের প্রকৃতি বুঝে, কোনটা দুর্বল ডাল, সেটা সবল ডাল, সেটা আপনি বুঝতে পারবেন আপনার গাছের কোয়ালিটি। এবং জোর থেকে অন্তত 3 থেকে 5 ইঞ্চি গ্যাপে গ্যাপে আপনাকে কিন্তু ডালগুলো প্রুনিং করতে হবে এবং প্রত্যেকটি পাতা কিন্তু আপনাকে প্রুনিং করে দিতে হবে। দেখুন বন্ধু, আমার কিন্তু প্রুনিংয়ের কাজ সম্পূর্ণ কমপ্লিট। অর্থাৎ ডাল বুঝে বুঝে প্রুনিং হয়েছে এবং একটিও পাতা কিন্তু গাছে নেই। গাছকে পুরো আপনাদের ন্যাড়া করে দিতে হবে এই পদ্ধতিতে। এবার আসবো খাবার পদ্ধতিতে। মূলত এই সময় কিন্তু গাছে খুব বেশি পরিমাণে জল দেওয়া যাবে না। অর্থাৎ এখন এই মুহূর্তে গাছে যে পরিমাণে রস রয়েছে, দেখুন, অর্থাৎ ভেজা ভেজা রস রয়েছে, এই মুহূর্তে আর কোনো জল দেওয়ার দরকার নেই। যারা জৈব পদ্ধতিতে করবেন তাদের জন্য বলবো, কলার খোসা ভেজানো জল বা কলার খোসা ড্রাই করে যদি থাকে সেটা গাছে করে দিয়ে দিতে পারেন, বা পেঁয়াজের খোসাও দিতে পারেন। আর সেরকম কিছু এই মুহূর্তে দেওয়ার দরকার নেই। আর যারা রাসায়নিক পদ্ধতিতে করবেন তাদের বলবো 0050 অর্থাৎ SOP, সালফেট অফ পটাশ, যেটাকে সাদা পটাশ বলি, সেই সাদা পটাশ 1/2 চামচ পরিমাণে জলে গুলে আপনারা স্প্রে করতে পারেন এবং কিছুটা গাছে করে দিয়ে দিবেন। আর কিছুটা পরিমাণে আপনারা সুপার ফসফেটও দিতে পারেন। ব্যাস, এই মুহূর্তে আর কিছু দরকার নেই। দেখুন কিছুদিনের মধ্যে কিন্তু নতুন পাতা বেরোবে এবং ফুলসহ পাতা বেরোবে। এবং প্রথমে এই মুহূর্তে গাছটিকে একটু অল্প ছায়াযুক্ত স্থানে রাখবেন এবং 2-3 দিন পর কিন্তু একে ফুল সানলাইটে রাখবেন। অর্থাৎ ফুল সানলাইটে রাখলেই কিন্তু দেখবেন আপনার সেই ম্যাচিওর গাছে কিন্তু প্রচুর ফুলসহ ডাল বেরোবে। তো বন্ধু, এই পরিচর্যা করলে দেখবেন আপনার ছাদ বাগানে বা আপনার বাড়িতে যে ব্ল্যাকবেরি গাছ রয়েছে প্রচুর পরিমাণে ফলন পাবেন।
আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আপনাদের চেনা পরিচিত বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করবেন। যাদের পক্ষে এখনও সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি তাদের কাছে অনুরোধ রইল আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন বন্ধু, শুভকামনা নিরন্তর।